সালামু আলাইকুম, আমি ইমরান। কম্পিউটারে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, আপনি যদি কোনো ছবিকে ফটোশপে কিভাবে গোলাকার করে ক্রপ করে নিতে হয় তা জানতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তার আগে বলে নিতে যাচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন, যাতে করে সামনের ভিডিওগুলো আপনি সহজেই পেয়ে যান। চলুন শুরু করি। তো বন্ধুরা, সর্বপ্রথম আমরা যেই ছবিটিকে গোলাকার করতে চাই, তো সেই ছবিটাকে আমরা প্রথমে ওপেন করে দিব কম্পিউটারে। ওপেন করার পর সাপোজ আমি এই ছবিটি গোলাকার করতে চাই, ঠিক আছে। গোলাকার করার জন্য সর্বপ্রথম আমাদেরকে টুলবার থেকে রেক্টেঙ্গুলার মার্ক টুলের মধ্যে থেকে ইলিপ্টিক্যাল মার্ক টুল যেটি রয়েছে সেটা আমাদেরকে নিতে হবে। সেটা নেওয়ার পর আমরা এখান থেকে এসে এই বরাবর আসবো। আসার পর আমরা কিবোর্ড থেকে অল্টার শিফট চেপে ধরে মাউস বাটন চেপে ধরে ভাবে একটু টান দিয়ে দেবো। টান দিয়ে দিলে দেখবেন আপনার একটি গোল বৃত্ত চলে আসবে, ঠিক আছে। সমানভাবে একদম গোল আকার হিসেবে আসার পর আপনি একদম মাথার মাঝখানে আপনি যতটুকু পর্যন্ত গোলাকার করে নিতে যাচ্ছেন সেটা আপনি মাউস ড্র্যাগ করে এভাবে নিয়ে নিতে পারবেন, ঠিক আছে। তো যখন আপনার গোলাকার আপনার আকার বরাবর হয়ে যাবে, তো এখান থেকে আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট আই দিয়ে দিবেন। কন্ট্রোল শিফট আই দেওয়ার পর কিবোর্ড থেকে ব্যাক স্পেস দিয়ে দিবেন। ব্যাক স্পেস দেওয়ার পর আপনি কিবোর্ড থেকে আবার কন্ট্রোল ডি দিয়ে দিবেন। কন্ট্রোল ডি দেওয়ার সাথে সাথে দেখবেন আপনার ছবিটি একদম গোলাকারভাবে কেটে গেছে, আর বাকি অংশগুলো একদম ডিলিট হয়ে গেছে। তো এরপর আপনার যেখানে মন চায় আপনি সেখানে নিয়ে যেতে পারবেন। যেমন দেখেন, আমি এখানে মুভ টুলের সাহায্যে নতুন একটি পেজ নিয়েছি, সেটার মধ্যে নিয়ে যাচ্ছি দেখেন। আর যদি এই ছবিটি যদি আপনি বড় ছোট করতে চান, তো সেক্ষেত্রে কিবোর্ড থেকে কন্ট্রোল টি দিয়ে অল্টার শিফট চেপে ধরে আপনি এটাকে বড় ছোট করতে পারবেন। তাছাড়াও যদি আপনি এটার চতুর্পাশে একটি যদি স্ট্রোক কালার অর্থাৎ যে কোনো একটি কালার যদি দিতে চান, সেই ক্ষেত্রে আপনি এখান থেকে এফের মধ্যে ক্লিক করবেন। এফের মধ্যে ক্লিক করার পর ব্লেন্ডিং অপশনে যাবেন। ব্লেন্ডিং অপশনে যাওয়ার পর এখান থেকে একদম দেখবেন স্ট্রোক কালার মধ্যে যাওয়ার পর এখান থেকে কালারে গিয়ে যে কোনো একটি কালার আপনার পছন্দ অনুযায়ী আপনি দিয়ে দিবেন। তো এরপর আপনি চাইলে স্ট্রোকের সাইজটিও বাড়াই দিতে পারবেন, যে কোনো একটি সাইজ আপনি দিতে পারবেন। এছাড়াও স্ট্রোকের সাইজটি চাইলে স্ট্রোকটি আউটসাইডের মধ্যে রাখতে পারেন, ইনসাইডের মধ্যে রাখতে পারেন, অথবা সেন্টারের মধ্যে রাখতে পারেন। যে কোনো একটি অপশনের মধ্যে আপনি ক্লিক করে দিয়ে আপনার ছবিটিকে আরও আকর্ষণীয়ভাবে তুলে ধরতে পারবেন। এছাড়াও আপনি যদি ছবিটির মধ্যে যদি ড্রপ শ্যাডো দিতে চান, সেক্ষেত্রে আপনি একদম উপরে গেলে দেখবেন ড্রপ শ্যাডোতে যাওয়ার পর আপনি এখান থেকে যে কোনো একটি কালার যদি আপনি পরিবর্তন করতে চান, সেক্ষেত্রে মাল্টিপ্লাই ক্লিক করে আপনি নরমাল করে দিবেন। তারপর এখান থেকে যে কোনো একটি কালার শ্যাডোর কালার আপনি দিয়ে দিবেন, ঠিক আছে। তো এরপর অপাসিটি দিয়ে দিবেন। আপনার শ্যাডোর যে একটি অপাসিটি আছে সেটা কতটুকু থাকবে সেটা আপনার উপর ডিপেন্ড করবে, আপনি যতটুকু দিবেন ততটুকুই হবে। এছাড়াও আপনি যদি এখান থেকে ডিস্টেন্স দেখেন, অর্থাৎ আপনার শ্যাডোটা কতটুকু পর্যন্ত যাবে সেটা আপনি এখান থেকে দিবেন। এরপর ইঙ্গেলটা আপনি যতটুকু দিতে চান ততটুকু দিয়ে দিবেন। তো এরপর স্পিডটাও একই রকমভাবে। এরপর সাইজটা আপনি এখান থেকে যতটুকু দিতে মন চাই আপনি ততটুকু এখান থেকে দিয়ে দিতে পারবেন, ওকে। এভাবে আপনি চাইলে যে কোনো একটি ছবিকে খুব সুন্দরভাবে খুব অল্প সময়ের মধ্যে খুব সুন্দর করে সাজিয়ে তুলে নিতে পারবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনার কেমন লেগেছে সে সম্পর্কে আপনার মতামত কমেন্ট বক্সে জানান। এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন। কম্পিউটারে আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন, আমার অন্যান্য ভিডিওগুলো দেখতে থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।